হযরত আমেনা উম্মে আইমানকে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে এবার বাবাদের যাত্রা করেছে। কখনো আরাম করে, কখনো আবার হাতে সঙ্গে ছিল সামান্য খাবার আর কিছু পানি। মরুভূমি মরুভূমি আল্লাহ নবী 6 বছর তখন বয়স, মাকে রাস্তাতে যাওয়াতেন না। বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী মরুর লোকে সম্পূর্ণ সহ্য করেছে, রাস্তা ধরে এগিয়ে চলেছে। কয়েকদিন পথ চলার পর এই রাস্তাতে যখন পা রাখলেন, আমি তারা সেদিনের মতো আদর করছি, কত স্নেহ দিয়েছি। বিশ্ব নবীকে কত আদর স্নেহে বলিয়ে দিলে 15 দিন পার হয়ে গিয়েছে, স্মরণ নাই। আমাদের কাছে 15 দিন পার হয়ে গিয়েছে, আমার হুজুর কত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। চলো না এবার মক্কা নগর ফিরে যায়। মা আমিনার স্মরণ হইল, সত্যি এবার আমাদের মক্কা নগর যেতে হবে। ঠিকই তো বলেছো, আমরা মক্কা নগর ফিরে যেতে হবে। হযরত আমেনা পরের দিনে উম্মে আইমানকে বলছেন, চলো উম্মে আইমান এবার ফিরে যায়। সকলে পরের রাস্তা দিয়ে আব্দুল্লাহ বিশ্ব নবীর আম্মা মাকামে আবওয়াতে ইন্তেকাল করেছে, আর ওই মাকামে আবওয়াতে কবরস্থ আছে। বিশ্ব নবী যখন আপনি পৌঁছে গেলেন মাকামে আবওয়া, মাকে বলছেন, মা আগে তুমি বলেছো তোমাকে তোমার আব্বার কবর জিয়ারত করাবো, আমরা তো এসে গেছি মা গো, চলো না আব্বার কবরটা জিয়ারত করে আসি। বাবার কবর জিয়ারত করা নবীর সুন্নাহ, মায়ের কবর জিয়ারত করা নবীর সুন্নাহ। কবর জিয়ারত করব, আর জিয়ারতের দিন বেশ সুন্দর দিন শুক্রবার। শুক্রবার হচ্ছে সবচাইতে সুন্দর দিন। এটা আমার বাণী নয়, সাধারণ কোন লোকের বাণী নয়, আমার বিশ্ব নবীর বাণী। একবার চলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা মিন ইয়াউমিল জুমআ ফাকুবরা। যারা শুক্রবারের দিনে মা বাবা কিংবা একজনের কবর জিয়ারত করে, আল্লাহ তাদেরকে বখশিশ করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একবার হবে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে মাফ করে দেয়। এবার মুসলমান নিজের মনে একটা নিয়ে আসুন যে আমরা মা বাবার কবর জিয়ারত করব, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব। বিশ্ব নবী বললেন, মা চলো না বাবার কবরটাও জিয়ারত করি, বাবার কবরটাও দর্শন করে ফিরে আসি। আমি বাবা বললে, সত্যিকারী বাবা চলো তোমার আব্বার কবর তোমাকে জিয়ারত করিয়ে দিই। এই তিনি এগিয়ে যাবেন ওই আব্দুল্লাহর কবর। ভালো লাগে না, হযরতে আমিনা মাথা যখন চক্কর দিয়ে উঠলো, মাটিতে হাত দিয়ে বসে পড়তে ডাক দিলেন, উম্মে আইমান আমাকে ধরো। ধরলে বলে, আমি বসে থাকতে পারি না, আমাকে শুইয়ে দাও। আমাকে শুইয়ে দিয়ে বলি, উম্মে আইমান আমার সোনাকে সামনে আনো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনো। বিশ্ব নবীকে সামনে নিয়ে আসলে আমরা চোখ খুললে নবীর চেহারা কেমন দেখেছেন, আর মন মানল না। আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন এই সোনা নিজের আব্বার চেহারাটা দেখি, নিজের বাবা দর্শন করতে পারিনি। যখন গর্বে ছিল আব্বা চলে গিয়েছে, এই বয়সে আমিও চলে যাচ্ছি। রব্বুল আলামিন আল্লাহ তুমি এর হেফাজত করিও। বিশ্ব নবী মায়ের মুখের পথে বসে ডাক দিয়ে বলতে লাগলেন, এমনি করে বলবে আব্বা, এমনি
করে বলো না আম্মা আমি আব্বারে দর্শন করিনি এই বয়সে যদি তুমি চলে যাও মাগো আমি এই জীবন কিভাবে কাটাবো আজ রাতে আমি না উম্মে আইমানকে ডাক দিবে উম্মে আইমান এই দিকে আসো আমার সোনার দিকে একবার লক্ষ্য করে দেখো আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব সোনার কাছে তুমি থাকবে জিম্মেদারি হিসাবে ছেলেকে যখন খোদা রাখবে আমার সোনাকে খাবার আগে দিও ছেলেকে যখন গোসল দেওয়ার দরকার করবে আমার ছেলেকে গোসল দিয়ে দিও শুধু আমার ছেলে যখন কান্না করবে তার চোখ দিয়ে পানি বুঝিয়ে দিও জিজ্ঞাসা করবে আবার কথা জিজ্ঞাসা করবে শ্বশুরকে একটু সান্ত্বনা দিয়ে বলিও আমি না ক্ষমা চেয়েছি তুইকে ক্ষমা করে দাও বলতে বলতে হাজরাতে আমরা ওই ধরনের যেন আপনার বেহুশের মতো আর যেন শ্বাসকষ্ট চলে চলে না শ্বাসের স্পন্দন যেন কমে গেছে বিশ্ব মায়ের বুকে নিজের যেন চেহারা খারাপ হয়েছে মা একবার দেখো মা আমি শোনা তোমার বলছি মা একবার তুমি সুন্দর করে লাল বলে ডাকো একবার মহাব্বাত বলে ডাকো যার কারণে বিশ্বনবী বারবার যেন মাকে ডাকতে আছে আমার মায়েরা বলে দাও যেই ছেলের মা মরে যাবে ওই ছেলেকে আদর করিও যেই ছেলের মা দুনিয়া ছেড়ে চলে যাবে এতিমের সেবা করিও আল্লাহ বলে ফা আম্মাল ইয়াতীমা ফালা বিশ্বনবী মায়ের কাছে এই আরো রেখেছে আর যারা দিয়ে বেরিয়ে গেল বেরিয়ে গেল আধারে রাতের চার্জে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চার্জে তুমি তুমি ভরে আলো আর তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো Subhanallah.